নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। কেমন শুনলেও আজ আল্লাহ কার আমার দাদা হুজুরের বাগানের ফল। দত্তপুকুর থানার সভাপতি ফুলপ্রাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার দাদা হুজুরের বাগানের ফল। ব্যাপারটা হয়ে গেছে, যেটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তিসরা চৈত্র ওরা তো মুকাররার জলসা করে, আর এনারা যখন আমায় দাওয়াত করতে যায় আমি বেখিয়াল হয়ে আগেই তিসরা চৈত্র দাওয়াত ইনাদের নিয়ে ফেলেছিলাম, পরে ওরা গিয়ে দাওয়াত করেছিল। একদিনে দুটো জলসা, এটা বড় খারাপ হয়েছে আজকে। কেন ওখানেই আমি তো এতক্ষণ অজ করছিলাম, ওখান থেকে এখানে চলে এলাম। কথা বুঝে আসছে? আমার নিজেকে খুব খারাপ লাগছে। 3 বছরটা হয়ে গেছে। তেসরা চৈত্র যখন ওনারা মুকাররার করে, এই ডেটটা তোমাদেরকে একটু ঠিক করতে হবে। তেসরা চৈত্র করলে হবে না, কারণ ওরা দীর্ঘদিন করে। ও তো আমাদেরই সিলসিলার মুরিদ, আমাদেরই তো ভাই। তো যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যারা এদিক ওদিক আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, মাহফিলে এসে বসুন। সংক্ষেপ সময় 2-4 কথা আলোচনা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها العابرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে তো ওখানে 15-2 ঘন্টা ওয়াজ করলাম, আসতে 1 মিনিট লাগলো, আবার শুরু করেছি। কথা বুঝে আসছে? কি মনে করেন মহব্বত থাকলে সব হয়? আপনাকে মহব্বত দেখা দরুদ পড়ুন, দরুদ পড়লে তো স্বভাব হয়। এখানে 10:30টাই টাইম, ওখানে 10টাই নামার কথা। কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে 10:30টা বেজে গেছে, আসতেই যে 1 মিনিট লেগেছে। আর এই বসে একটু পানি খেলাম, 12টা পর্যন্ত টাইম। আবার যদি হুজুর দেরি করে ফেলে ব্যাস গেল। একটা জলসা করেছি সন্ধ্যের পরে, সেখান থেকে এসছি, 1 কাপ লাল চা খেয়েছি, ওখানে উঠে পড়েছি। ওরা নাস্তা দিয়েছিল, খাইনি। এখন আজ করছি, নামার পরে 12টার পরে খাবার মুড থাকবে। লাইফটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য দিচ্ছি, কিন্তু তোমরা একটু বোঝো, একটু পরিবর্তন হও। রোজ এসে বলতে হবে দরুদ শরীফ পড়ো, রাস্তায় বসে কেন তোমরা? কি রে বাবা, তোমরা এই মহব্বত করো? রাস্তায় কেন? এখানে জায়গা নেই? আল্লাহ না গাড়ি, তোর জন্য 2টো বিয়া তো হবে আরো। ভালো লাগে ভাই সাহেব, তোরা তো ভাই হস আমাদের। একদিকে গিয়ে আসো, সরে সরে বসো, ভেতরে ঢুকে ঢুকে বসো, বিয়াদবি করো। ভালো না লাগে আগে থেকে কেটে পড়ো, এসবেই না একদম প্রথম থেকেই। আশা করবো না কোনোদিন। তুমি যখন বলো আমি ভালোবাসি, আমি তোমার উপর আশা করতে পারি না? তুমি যখন বলো ভালোবাসি না, আর কোনো আশা আছে? তোমরা বলছো দাদা হুজুরের মুরিদ, আমি আপনাকে ভাইজান বলে ভালোবাসি, ভাইজান ভাইজান করছো, আমার তো একটা আশা থাকবে। আর ডেকেছি অন্য কিছু নেই, আয় একসাথে জান্নাতে বসে, এটাই তো আশা। ভালো আশা করেছি, তাও পছন্দ হচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বেকারি ঘরটার মধ্যে কি করছো? ও চা খাচ্ছি, ঠিক আছে, খেয়ে এদের তাজা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জমক না আপনি? হ্যাঁ, আপনি দোকানে ছিলেন? আমি মনে জমক ভাই হয়তো। বিপদ সাদা হে মাহশুর মে লবৈক লবৈক जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया, जिसके खातिर कुरान नाज़िल हुआ। ओ मोहम्मद मदीने में मौजूद है, अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला गफ्फारो इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা, আমার মায়েরা, সংক্ষেপ সময় আলোচনা। প্রতি বছরে আমার আরিজুল ভাই, তার আব্বা আম্মা আব্বাস উপলক্ষে জলসা করে। ভাই বাইরে থাকে, জলসা উদ্দেশ্য করে আসে। একটা ভাই ভাইয়ের একটা সম্পর্ক হয়ে গেছে, তাই কম বেশি কয়েক বছর আসছি। ওনার তো বক্তব্য আপনি প্রতি বছরে আসবেন, কিন্তু আমার তো একটু সমস্যা থাকে আবার, না চারিদিকে ছুটতে হয়। তারপরও পরপর কয়েক বছর আসছি। এমনি তো নূরপুরকে ভালোবাসি, আমার ছোট হুজুর ভালোবাসে বলে। কি আলী আছেন?
সেই হিসাবে আপনাদের সবার সঙ্গে একটা যেন আন্তরিকতা, মুখ চিনা, বন্ধুত্ব মতো একটা ভালোবাসা কম বেশি নূরপুরের মানুষের সঙ্গে, মুরব্বীদের সাথে, যুবকদের, আমাদের সাথে, সমস্ত ভাইয়ের সাথে তোমাদের একটা আন্তরিকতা, ভালোবাসা, অন্য জায়গার থেকে একটু বেশি বেশি সম্পর্ক তোমাদের সাথে আমাদের আছে। তবে হ্যাঁ, এই সম্পর্কটাকে শেষ করার অনেক চক্রান্ত চলছে। আল্লাহ আমাদের দুই ভাইকে, তারপর আমাদের বাচ্চা, তোমাদের বাচ্চারা এইভাবে কিয়ামত পর্যন্ত যেন জুড়ে রাখে, বলুন আমিন। তো ভাইরা, তাই সবরে সানি মাহফিল, দোয়ার মাহফিল, তথাপিও আমি কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটাই আমাদের ঘরে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নাজাতের একটাই রাস্তা, সেটা হলো মুস্তাফার গোলামি। জোরে বলুন সুবহান। মুস্তাফার অনুসরণ, মুস্তাফার ফলো, মুস্তাফাকে মেনে নিন। আল্লাহ খোদ নিজে বলে দিয়েছে, এখানে আর কারো ইখতিলাফ করার কিছু আছে? কেন বানানে ওয়ালা আল্লাহ নিজে বলেছে, আর কারো কিছু করার এখানে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমরা যদি নাজাত পেতে চাই, আমাদের উচিত আমার দয়ার নবীর অনুসরণ করা, ফলো করা। আর দয়ার নবীর অনুসরণ যারা করেছিলেন তারা হলো সাহাবা হুজুর। তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ নবীর অনুসরণটা কিভাবে করতে হয়। আল্লাহ নবী যখন থুতু মুবারককে ফেলতে চাইতেন, নবী আমার থুতু ফেলবে, সাহাবাদের মধ্যে রেষারেষি হতো। এক সাহাবা আগিয়ে গিয়ে বলতেন হুজুর আমার হাতে ফেলুন, আরেকজন আগিয়ে গিয়ে বলতেন আমার হাতে ফেলুন, আরেকজন বলতো আমার হাতে ফেলুন, আরেকজন বলতো আমার হাতে ফেলুন। আল্লাহ নবী যার হাতে দিত সে নিয়ামত পেত, নিজের মুখে মেখে নিত। অন্য সাহাবারা বলতো কয়েক সপ্তাহ কেটে গেল ওই সাহাবীর চেহারা থেকে খুশবু কাটতো না। জোরে বলুন সুবহান। আহা, আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি সম্মান করেছে। আজকে যেখানেই যাই নবীর কথা একটু বেশি বেশি আলোচনা এই জন্য করি, কেন এখন মানুষ রাসূল থেকে দূরে সরছে, আর এই সরাবার জন্য একদল মুনাফিক কাজ করছে। আর আল্লাহ নবীকে ঈমানের মূল বানিয়েছে। আল্লাহ নবীকে বলুন ঈমানের মূল বানিয়েছে। বলুন আল্লাহ নবীকে ঈমানের মূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহকে কেউ দেখেছেন? তাহলে আল্লাহ বলে আছেন, মানছেন কেন? দেখেন না যখন মানছেন কেন? আমাকে উত্তর দিন। দেখুন চুপ করে আছে, সবাই মানুন আল্লাহ, দেখেছেন মানেন কেন? আরে সাহস করে বলো ভুল হলো, ইমান যাবে না। কি বিশ্বাস? কে বলেছে? আল্লাহ নবী বলেছে, নবীর উপরে আমাদের বিশ্বাস, আল্লাহ আছে। জোরে বলে সুবহান। আল্লাহকে মানতে গেলেও বিশ্বাসটা আগে রাসূলের উপরে করতে হবে, ঠিক না বেটি? যে নবী যেটা বলছে মিথ্যা বলছে না, সত্য বলছে, তাই তো নাকি? নবীকে কে মূল বানাচ্ছে ভাই? আল্লাহ। কোরআন শরীফ ওটা কার কথা? আল্লাহ নিজে বলেছে আমার কথা। আল্লাহ আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে নাকি গেলে আমার কথা মান? কে বলেছে আল্লাহর কথা? জোরে বলে। কোরআনটাকে মানতে গেলে রাসূলের কথার উপরে আগে বিশ্বাস করেছি, ঠিক না বেটি? তাহলে আল্লাহ নবীকে ইসলামের ঈমানের মূল বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমি একটা ছোট্ট কথা বলবো, খুব মাথা লাগিয়ে উত্তর দেবে। এটা কোরআন শরীফ, রাসূল সাহাবাদের ঘরে বলছেন এটা হলো কোরআন শরীফ। কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটা কি কোরআন তো এটা কোরআন কে বলেছে ভাই আমি কিছু শেখাতে চাইছি এটা কোরআন শরীফ কে বলেছে নবী এটা কোরআন এটা কোরআন না এটা হাদিস কোন কথা বুঝাতে পারছি না এটা কোরআন শরীফ এই যে এটা 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 হাদিস না কোরআন এটা হলো হাদিস রাসূল বলছে এটা কোরআন কোরআন তো আলাদা জায়গায় রয়েছে এইটা হলো হাদিস তাহলে আগে কোরআনের উপরে ঈমান আনতে গিয়ে এটার উপরে ঈমান এনেছি যদি বলুন সুবহানাল্লাহ রাসূলের গুরুত্ব বুঝছেন না বলেন না আজকে সেই নবীকে ছাড়ানোর চক্রান্ত চলছে তাই আমি তো রাসূলের কথা বলবো আপনারা শুনবেন তো কারণ ওখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলে শুনেছে আরো কিছু কথা আলোচনা করেছি সব শুনে নিয়েছে আমি এখানে রাসূলের কথা বলবো আহা আমার নবীর মাকাম কত চিন্তা করুন আল্লাহ নবীর ইত্তেবা করতে হবে কেন কোরআনই বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহর কোরআনই বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলের আদেশকে মেনে নাও নবীর নিষেধকে ছেড়ে দাও তাহলে নবীকে মূল করছে কে আল্লাহ আল্লাহ তো খোদ নিজে মালিক তাকে কেউ পাওয়ার দিয়েছে নাকি তিনি তো খোদ নিজেই মালিক তিনি মুস্তাফাকে পাওয়ার দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ যে পাওয়ার দেয় সে বড় হয় না যে পাওয়ার লাই সে বড় হয় ভাই তাহলে আল্লাহ তো অবশ্যই বড় এখানে তো কোনো প্রশ্নই নেই ঠিক না কিছু লোক আবার ভুল বোঝে না তাই বলে দিচ্ছি এখানে তো কোনো প্রশ্নই নেই রাসূলকে যে মূল বানাচ্ছে তাহলে সে বড় না রাসূল বড় যে বানাচ্ছে সে বড় ঠিক না বেটি তাহলে আল্লাহ তো অবশ্যই নবীর থেকেও বড় জোরে বলুন সুবহানাল্লাহ কিছু লোক যেন ভুল না বুঝে ফেলে তাই এটা বলে দিলাম কিন্তু বাবেরা নওজওয়ানেরা সেই আল্লাহকে পেতে গেলে আমার রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে নবী পাকের অনুসরণটা কেমন ভাবে করবেন এটা সাহাবাদের থেকে শিক্ষা নেন মুহাব্বতটা কেমন হবে সাহাবাদের থেকে শিক্ষা নেন নবী পাককে ফলোটা কেমন হবে সাহাবাদের থেকে শিক্ষা নেন এই যুবকেরা তরুণেরা আব্বারা আমার তোমার জীবনের প্রতিটা মুহূর্ত রাসূল 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 যেন হয় কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষেরা আমি আমার হাবিবকে তোমাদের জন্য ওসওয়া করেছি মডেল বানিয়েছি আল্লাহ কোরআনে জানিয়ে দিলে আমার আল্লাহ জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ দুনিয়া মানুষেরা আমি আমার হাবিবকে তোমাদের জন্য ওসওয়া উত্তম মডেল বানিয়েছি প্রতিটা মুহূর্তে তাহলে রাসূলকে দরকার খাবেন রাসূল ব্যবসা রাসূল ঘুমাবেন রাসূল সংসার রাসূল নামাজ রাসূল রোজা রাসূল হজ রাসূল যাকাত রাসূল দান রাসূল টুপি রাসূল দাড়ি রাসূল সবটা মুস্তাফার হুকুম অনুযায়ী হবে ঠিক না বেটা ঘুমানোটা মুস্তাফা যেভাবে ঘুমাতে বলেছে ঘুমাতে হবে খাবেন নবী যেভাবে খেতে বলেছে খাবেন সংসার করবেন নবী যেভাবে করতে বলেছে করবেন ব্যবসা করবেন নবী যেভাবে করতে বলেছে করবেন রাজনীতি করবেন নবী যেভাবে করতে বলেছে করবেন হজ করবেন নবী যেভাবে করতে বলেছে করবেন ঠিক না বে ঠিক গো আমাদের প্রতিটা মুহূর্ত কি নবী 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 জোরে বলুন সুবহান আহা আমার রাসূলকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে সেই নবীর কথা শুনতে ভালো লাগছে তো সেই নবীর কথা
এক কথা, এক নবী, এক কথা বারবার শুনতে মন খুশি হয় না তো? তাহলে জানবেন কপাল ফাটবে। নবীর কথা শুনে যে দিল খুশি হয় ও দিল তো আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর কথা শুনে যার দিল ফাটে ও কপাল তো জাহান্নামে টেনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আরে আমার সাহাবাদের দিয়ে শিখানা, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মহব্বত করেছিলেন দেখেন। উঠা বসা চাল চরণ নবী পাকের অনুসরণ করে করেছিলেন। এ যুবকেরা তরুণেরা হযরত ফারুক আযম যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর একদিন ঘোড়ার পিঠে করে সফরে যাচ্ছে। এমন সময় দেখা যায় রাস্তায় একটা ফাঁকা জায়গাতে হযরত ওমর নিজের মাথাটাকে হ্যাট করে নিল। বাকি সাহাবারা দেখে অবাক হয়ে গেলে। ভাই ওমর আসার সময় আবার দেখতে লাগলেন ওই ফাঁকা জায়গাতে হযরত ওমর আবার মাথাটাকে হ্যাট করে নিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিমুল্লাহ সাহাবী হযরত ওমরকে বাকি সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই হযরত ওমর রে, এই ফাঁকা জায়গাতে আপনি কেন মাথা হ্যাট করলেন? হযরত ওমর একটাই কথা বলেছিল, আল্লাহ নবী এই জায়গাতে হ্যাট করেছিল, এই জন্য আমি উমরও হ্যাট করলাম। সাহাবারা জিজ্ঞেস করছে, ভাই ওমর এই জায়গায় রাসূল হ্যাট করেছিল কেন? কেন হ্যাট করেছিল? তখন হযরত ওমর জিজ্ঞাসা বলছে, যেখানে একটা গাছ ছিল, গাছের ডাল রাস্তার উপরে যাচ্ছিল, লেগে যাওয়ার ব্যাপার ছিল, তাই হ্যাট করেছিল। সাহাবারা জিজ্ঞেস করছে, ভাই ওমর এখন তো গাছও নেই, ডাল নেই, এখন হ্যাট করলে কেন? ওমর তখন বলছে, তোমরা জানতে চেয়েছিল তাই বললাম, আমি গাছও বুঝি না, ডাল বুঝি না, আমার রাসূল করেছে আমিও করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না? মুরিদ তো দাদা হুজুরের এইরকম হওয়া দরকার। অত বুঝি না বাবা, দাদা হুজুর করেছে করি, আম মানুষ কি বুঝি? তুই যে ঠিক বুঝাচ্ছিস কি মানে আছে? ঠিক না বেটি? তুই যে ঠিক বুঝাচ্ছিস কি মানে আছে সেটাও তো বুঝি না। তুই যে বলছিস কোরআন, কোরআনের মানেটা যে ঠিক করছিস ওটা আমার বুঝার ক্ষমতা যাবে না? তাই আছে? অত বাবা লাপালাপি করার কি দরকার বাবা? অত দেখার দরকার নেই। দাদা হুজুর, দাদা হুজুর। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, প্রিয় করে সাহাবাদের দিকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মহব্বত করেছে। উহুদের জিহাদের ময়দানেতে আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছে, কাফেররা দেখে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন একটা সময় এসেছে অন্য দিক থেকে একটা কাফের আল্লাহ নবীকে একা দেখতে পেয়ে নবী পাকের দিকে তীরের নিশানা করেছে। আল্লাহ নবীকে মারবে বলে আল্লাহ নবীকে তীরটা লেগে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর একজন সাহাবী ছুটে এসে নবী পাকের সামনে নিজের সিনাটাকে দাঁড় করিয়ে দেয়। যে তীরটা আল্লাহ নবীর সিনা বুকেতে লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর বুকে লেগে যায়। সাহাবী নবী পাকের চতুর্দিকে ঘোরে, আর এমন করে তীর আসে আল্লাহ নবীর বুকে লাগার কথা, শরীরে লাগার কথা, ওই সাহাবীটা নবী পাকের শরীরে লাগাতে দেয় না, নিজের শরীরে লাগিয়ে দেয়। একটা দুটো নয়, ৭৯ থেকে ৮০টা তীর ওই সাহাবীর সিনাতে লেগে যায়। সাহাবী জমিনের দিকে টলে পড়ে। আল্লাহ নবীর অন্য সাহাবারা গিয়ে এসে ওই বেঈমানকে সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে ঘিরে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী চোখ বড় পড়িলে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার খোঁজ নিতে হবে না বাবা, আমি ভালো আছি। আমার তালহার খোঁজ নে বাবা, যে নিজের জীবনটাকে আমি মুস্তাফার জীবন বাঁচাতে দান করে দিল। চলে গেল, তার তখন জান
যাই যাই অবস্থা। এ তালহা রে তুমি কেমন আছো? হযরতে তালহা দু চোখ দিয়ে পানি ঝরে আর বলতে লাগে ভাই একটা খুশির কথা, তবে কিন্তু দুঃখের বিষয় একটা। কি খুশির কথা কি দুঃখের বিষয়? এ নবী সাহাবারা, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা আমার রাসূলের জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, ওই 100টাই জান আমি আমার মুস্তাফার জন্য দিয়ে দিতাম। আর খুশির কথা হলো এটা, আমার রাসূলুল্লাহর জন্য জান দিয়াতে আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে, ওই জান্নাতটা আল্লাহ পাক দেখাতে লেগেছে। আল্লাহু আকবার। দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। অত ভাইজান হুজুর করতে হবে না, দাদা হুজুর। হ্যাঁ, ওখানে ধরে রাখলাম। আমার শুধু পাশে থেকো, তোমাদের নিয়ে আমি একটা লড়াই করছি, সরে যাও, ব্যাস এতটুকুই আমি খুশি। দাদা হুজুর জিন্দাবাদ, এতটুকু। 5 হুজুর বলো জিন্দাবাদ। ব্যাস আমার পাশে থেকো, তোমাদের নিয়েই তো আমি লড়ছি, ঠিক না বেটি? ব্যাস অতি আমি খুশি। দোয়া করি যারা আমার আবু বকরকে তার 5 আওলাদকে দিলে জায়গা দিয়েছে, আল্লাহ তাদের জায়গা নিয়ে জান্নাতে দেয়, বলুন আমিন। আর যারা মুখে রেখেছে, আল্লাহ এদের করে যেন কিয়ামতের সবার সামনে বেইজ্জতি করে। কিছু মুখে রেখেছে, শুধু মুখে মহব্বত করে আর ভেতরে ভেতরে কাটি লাগায়, এ পীর সাহেব, ও পীর সাহেব, ও পীর সাহেব, ও পীর সাহেব করছে। তাহলে ভাবুন ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কত মহব্বত করেছে, পারবেন? সেই নবীর দিনকে আজকে মিটাচ্ছে, এটাও তো রাসূলই, সেটা নবী আর নবীরই তো দিন। এই নবীর দিনকে আজকে বাঁচাবার জন্য আমাদের জান মাল লাগলে দিতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমরা পারছি তো। তবে আমি সর্বসময় লড়াই করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, মাবুদ তুমি আমাকে লড়াই করার সুযোগ দিয়েছো, আমাকে বলাচ্ছ। এই বলাতে আমার দুশমন বাড়ছে না কমছে? আমি লড়াই করছি, কিন্তু আমার আল্লাহ যদি আমার শহীদ কপালে না রাখে, পৃথিবীর কেউ মারতে পারে? আর যদি শহীদ কপালে রাখে, পৃথিবীর কেউ বাঁচাতেও পারবে। তবে শহীদ হওয়া তো কিসমতের ব্যাপার, শহীদ হওয়া কিসমতের ব্যাপার। কেন শহীদরা বেহিসাব জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুনাহ করে ফেলেছি আমি, যদি ধরে পার হতে পারবো না। যদি ইসলামের জন্য মরে যায়, সব মাফ হয়ে যাবে। কত সুন্দর অফার বলুন তো, কি গো ভাবছো যুবকরা? কত সুন্দর অফার। আল্লাহ শহীদানদের কতটা মর্যাদা দিয়েছে, আল্লাহ শহীদানদেরকে কতটা ইজ্জত দিয়েছে। কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের জিজ্ঞাসা করবে, ওরে আমার জান্নাতীরা, বলতো দেখি দুনিয়া জমিনে এমন কোন জিনিস তোদের কাছে ভালো ছিল যেটা আমার জান্নাতে না? সবাই বলবে আল্লাহ পাক তোমার জান্নাত দুনিয়াতে অনেক ভালো। সবাই এক কথাই বলবে, ওরে আমার বান্দারে, তোরা কি তাহলে দুনিয়া জমিনে যেতে চাস? ওই বান্দা বান্দি গুলো বলবে, না আল্লাহ দুনিয়ায় যেতে চাই না, কিন্তু তোর বান্দা দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ দুনিয়া থেকে জান্নাত তো অবশ্যই ভালো, এই জান্নাতের তো কোনো তুলনা হয়নি। তবে হ্যাঁ, দুনিয়াতে আমরা যেতে চাই, দুনিয়াতে আমরা যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দারে কেন রে, দুনিয়ায় এমন কোন ভালো কাজটা আছে যেটা তোর জান্নাতে পেলি না বাবা, জান্নাতে পাবি না বাবা, জান্নাতে পাবি না রে বান্দা, কোন এমন কাজ রয়েছে? ওই সময় বাবা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ দুনিয়ায় যখন আপনার জন্য, আপনার হাবিবের জন্য, দ্বীনের জন্য আমরা লড়াই করতে গিয়ে আমরা আমাদের কড়াগুলোকে কাটিয়ে দিতাম,
এই গলা কাটানো তোমার রাস্তা কি যে মজা, ওই মজা তোমার জান্নাতে না। আহা, চিন্তা করুন ভাই, দুনিয়ার লোক দেখছে একটা লোককে জবাই করে দিল, যারা আল্লাহর রাস্তায় মরল তারা রসুল বলছে একটা সামান্য পিপিলিকা কামড়ালে যেমন একটু কষ্ট হয় ওরাও সামান্য, কিন্তু তার ঠিকানা জান্নাত হলো। এ ভাই একটু এগুলো খুলে দাও তো, সব মুখ দেখতে পাইনি, কেমন আবছা আবছা মতো লাগছে, বাধা বাধা লাগছে, এগুলো খুলে টেনে সরিয়ে দাও। কই গো, কোথায় গেল? আই না বাবা, আই না, উঠে 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 এই চটচট করছে দেখি, তার পান্না খুলে যাবে। এই দিকটা তবুও ঠিক আছে, এটা খুলে দেবে, থাকে এটা থাক বাবা। এ বাবু এটা হ্যাঁ ছুড়ে দিয়ে সুন্দর করে গুটিয়ে দাও, মুখ না দেখা গেলে হয়। হ্যাঁ আমরা কিছু ওহাবিদের মতো নাকি কবরের দিকে যে পিছন করে দাঁড়িয়ে আর হিরে পিঠ দেখাতে এসছিস নাকি মাকে বাপকে? তা ওহাবিরা কবরের দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকে, মুখ না দেখলে ভালো লাগে। কি জিয়ারত মানে কি ভাই? জিয়ারত মানে কি? দেখা করা, সাক্ষাৎ করা। কারোর সাথে সাক্ষাৎ করবেন, পিঠ দেখাবেন, সে কি বলে পাগল নয়? হ্যাঁ, তো ওহাবিরা যে দেখবেন পশ্চিম দিকে মুখ করে কবরের দিকে পিক করে পশ্চিম দিকে যে হাত তুলছে, কেন রে? বলছে না কাবা তো এইদিকে। হারে ফাটা কপালে, কাবায় হাত পাচ্ছিস কাবার দিকে? কাবা কি দুয়ার কেবলা নাকি? কাবা তো সেজদার কেবলা, দুয়ার কেবলা তো আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ফজরের নামাজের পর আসরের নামাজের পর ঘুরে বসে দেখবেন দোয়া করে। ইমাম সাহেবরা করে না? করে না? ইমাম কি ইমামের আব্বা তৈরি করেছে নাকি? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ করেছিল, তাহলে কাবা থেকে তো মুখ ঘুরে গেল নাকি? তখন ফতোয়া নেই, ওলিদের মাজারের দিকে দাঁড়িয়ে মুখ করে আল্লাহর কাছে হাত তুললেই ফতোয়া। আল্লাহ আমাদের হেদায়েত করুন। শুনছেন তো ভাইরা? আয়সা 2 নম্বর চিনতে শেখেন, সব বোকা বানাচ্ছে। আর তোমরা দাদা হুজুরের ছেলে এদিক ওদিক করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদের দেখে শিক্ষা নাও। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা কত মুহাব্বত করেছে আমার নবী পাককে, তার নজির ইতিহাসে রয়ে গেছে। হযরতে বেলালের কথা আপনারা জানেন, হযরতে খুবাইবের কথা আপনারা জানেন, হযরতে খাব্বাবের কথা আপনারা জানেন, হযরতে আবু বকরের কথা আপনারা জানেন, হযরতে ওয়াইস কারনীর কথা আপনারা জানেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, সাহাবাদের নিয়ে নবী আমার হজ করতে লেগেছে। হঠাৎ করে নবী পাকের নজরটা একটা সাহাবীর দিকে গেল, যে সাহাবীটার নাম হলো হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর নজরটা তার দিকে ছুঁয়ে গেল। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবী রে, কেন কাঁদো বাবা? এদিকে আসো বাবা, কাছে আসো বাবা। সাহাবীটা গেল, পুরো রোগা দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, এ বাবা সাহাবী রে, কি হয়েছে বাবা? কি জন্য কাঁদো বাবা? কি হয়েছে তোমার? বলো বাবা। আমি রাসূলুল্লাহ রয়েছি, চিন্তা কিসের বাবা তোমার, বলো। ওই সাহাবীটা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সাহাবী পরেশান হয়ে গেছি। এর চিন্তাতে দিন রাত কেঁদে 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 আমি সাহাবী পরেশান হয়ে গেছি। একটা প্রশ্ন। রাসূল বললেন, বাবা সাহাবী কি প্রশ্ন তোমার? বল বল, কি প্রশ্ন জেগেছে তোমার? সাহাবী বলছেন, হুজুর আমাকে কিছু ভালো লাগে না, আমাকে শুধু ভালো লাগে আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু আপনাকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফফা 313 জন, কম বেশি যাক সাহাবী ছিল।
আরো অধিক ছিল আসহাবে সুফফা, যারা সর্বসময় নবী মদিনার নবাবির পাশে নবী একটা ঘর করে দিয়েছিল, মসজিদের মধ্যে নয়, পাশে। সেখানে এই সাহাবারা থাকতেন, অর্থাৎ যাদের বাপ মা কেউ নেই, ঘর নেই, দর নেই, গরিব একবারে। যখন খিদা লাগতো, খাবার কিছু নেই, তো এই সাহাবীরা আমার রাসূলকে আরজু করতেন, হুজুর খিদা লেগেছে, আপনি একটু বাইরে আসবেন। শুনছেন? আহা, কি নিয়ামত করেছে আল্লাহ আমার নবীকে। হুজুর খিদা লেগেছে, আপনি বাইরে আসবেন, বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী বাইরে আসতেন, সাহাবারা নবীকে দেখতো, খিদা মিটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সাহাবারা নিজেরা বলছে আমাদের জীবনী, তা আমাদের জীবনী শোনাচ্ছে আপনাদের ঘরে, গল্প করছি নি, বাস্তবটা ওয়াকিয়া বল, বাস্তব ঘটনাকে বলছি। কি গো, শুনতে খারাপ লাগছে? কি নিয়ামত করেছিল আমার নবীকে, আর কতটা সাহাবারা মোহব্বত করেছিল ভাই। যার মুখরা দেখলে ভোকা খতম হতে হয়, যার চেহারা দেখলে ভোকাটা খিদেটাই মিটে যেত। আজকে আমাদের কি অবস্থা আল্লাহ মাফ। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করে, বাবা কি প্রশ্ন তোমার অন্তরে জেগেছে বাবা? ওই সাহাবীটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আপনার চেহারা দিয়ে তাকিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমাকে বড় ভালো লাগে। হুজুর আপনি আমাকে একদিন দুদিন যাওয়ার পরে বলে, বাবা ঘরে চলে যাও, বাবা সংসার করো, বাবা স্ত্রী ছেলে পুলে নিয়ে থাকো, বাবা হুজুর আপনি আমাকে ঘরে পাঠিয়ে দেন, আমি সংসার করতে চলে এসি, স্ত্রী ছেলে পুলে নিয়ে থাকি, কিন্তু আমার মনটা আপনার দিদারের জন্য কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা মদিনা দিয়ে পড়ে থাকে, কখন দরবারে আসবো, আপনাকে এক নজর দেখবো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সংসার করতে করতে জ্বলে 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 আর যখন থাকতে পারি না, সংসার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার নূর মুখ দেখার জন্য মদিনাতে চলে আসি। আল্লাহ দাদা হুজুর পাঁচ হুজুর বললেন এখানে, দাদা হুজুর পাঁচ হুজুর, সবাই বলবে জিন্দাবাদ, এক কথা দিয়ে বলবে দাদা হুজুর পাঁচ হুজুর, সবাই বুঝে নিলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত তাকবীর দিচ্ছ, দাদা হুজুরের ওসিলায় পেয়েছো, নারে তাকবীর আল্লাহু আকবার, দাদা হুজুরের ওসিলায় পেয়েছো। শিক্ষার জন্য বলবো তো নাকি? কিন্তু শিখাতে এসছি রে বাবা। হ্যাঁ, বড় বড় মাটির ঢিবি করে নিয়ে পড়ে থাকতো, গেঁজার ভাড়, হুঁকোর ভাড়, কলকের ভাড়, এইসব নিয়ে বসে থাকতো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সব ছাড়িয়েছে, দিয়ে নরের তাকবীর শিখিয়েছে। দাদা হুজুর পাঁচ হুজুর বাদ দিলে হবে? নেমো খারামি করা হবে না, ঠিক নেবে? ওরা জানোনি শিক্ষার জন্য করেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सब गुंबद वाले मंजूर दुआ करना, जब नज़र आए दीदार अता करना, जब नज़र आए दीदार अता करना। ए
या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, है पर्दन से दिल के पर्दे में रहा करना, जब नजर आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করুন, ভালোবাসুন, প্রিয়ার করুন। যারা করেছে তাদের থেকে শিক্ষা নিন বাবা। সাহাবা হুজুরদের আদর্শ কেমন ছিল দেখেন, আল্লাহ নবীর সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছেন দেখেন। আল্লাহ নবী দুনিয়ায় বাদশা হাবিবুল্লাহ যখন কথা শুনলে বললেন, বাবা সাবিরে ঠিক আছে বাবা, যখন তোমার খুবই ইচ্ছা যাবে মদিনাতে আসবে, আমি রাসূলুল্লাহ দরবারে বসবে, আমার মুখটা দেখে নেবে বাবা, তোমার জ্বালাটা মিটে যাবে। ওই সাহাবীটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রশ্ন তো আমার এটা নয় বাবা, তাহলে কি প্রশ্ন তোমার? বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ দুনিয়া জমিনে জ্বালা যন্ত্রণা যখন লাগে ছুটে ছুটে মদিনা নববী শরীফে আসি, আপনাকে দেখতে পেয়ে যায়, এখানে ঢোকা নিষেধ নয়, আপনার দিদার পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জ্বালা যন্ত্রণা মিটে যায়। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে জান্নাত পাবেন ওই জান্নাত তো আমি পাবো না, কেন আপনি নবীদের নবী, ইমামদের ইমাম, গোলাম হিসাবে আল্লাহ যদি জান্নাত দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিনে তো আপনাকে দেখতে পাবো না, ওই দিন আমার কি হবে উপায়? আল্লাহ নবী সাহাবীর প্রেম দেখে জান্নাতেও পেয়ে খুশি নয়, নবী পাকের দিদারটাই হলো খুশি। এই ছেলেরা, যুবকেরা, জান্নাত জান্নাত জান্নাত, তামাম দুনিয়ার মানুষ বলছে জান্নাত, কি চাই জান্নাত, কি চাই জান্নাত, কি চাই জান্নাত, কি চাই জান্নাত। জান্নাতকে জিজ্ঞাসা করা হলো, এ জান্নাত তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলতে লেগেছে, আমার জান্নাত হলো মা আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ জান্নাতের জান্নাত হলো আমার রাসূল, আর আমাদের জান্নাত পাবার আশা। আর সাহাবী বলছে, হুজুর আপনাকে দেখতে পাবো না, আমি থাকবো কি করে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। আয়াত পর্যন্ত নাযিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সাহাবীর প্রেমের উপরে। প্রেম ছাড়া কিছু হবে না ভাই। নামাজ পড়তে হবে, প্রেম নিয়ে পড়তে হবে, ঠিক না বেটা? রোজা প্রেমের সাথে রাখতে হবে, হজ প্রেমের সাথে করতে হবে, দান প্রেমের সাথে করতে হবে, সবটাই প্রেম ভালোবাসা, না হয় কিছুই হবে না। সাহাবারা কত মহব্বত করেছে, সেই সাহাবাদের দিকে শিক্ষা লাভ। হযরত সৈয়দ ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতায় শুয়ে আছে। রাসূলের নুমা বলা হয়, যখন ইচ্ছা করতেন তখনই আল্লাহ নবীর দিদার পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হয়েছে ভাই, এমনি হয়েছে, কম চেষ্টা করেছে নাকি?
আহা আমার রসুলের জন্য দিন রাত কেঁদেছে, নবী 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 করে কেঁদেছে, দরুদ শরীফ পড়েছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করুন, আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করুন, আল্লাহ আপনার হাবিবকে দেখায়। রাজা দিন আসে, দিন যা রাত আসে, আল্লাহ নবী দিদারটা পাচ্ছে না। তোমার আমার পথ দাদা পেয়েছিলেন গো, দাদা হুজুর পীর কেল্লা পীর ও মুর্শিদ ছেড়ে হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দিন রাত জেগে 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 আল্লাহ পাকের কাছে কাঁদে, আর নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে। কোন এক রাত্রে হুজুর আমার একটুখানি দিয়ালে হায়াতটা দিয়েছে, আল্লাহ নবী দিদারে আশায় কাঁদতে কাঁদতে একটু চোখটা একটু যে বন্ধ হয়ে গেছে, ঘুমটা এসে গেছে। হযরত ফাতে আলীর নসিবে আল্লাহ নবীর দিদার হয়ে যায়। আল্লাহ নবীকে যখন দেখতে পেলাম, আমি ফাতে আলী নবী পাকের কদম মুবারককে ধরে ফেললাম, চোখের পানি নবীর কদমে ফেলতে লাগলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, ফাতে আলী রে কি চাও বাবা, এত কাঁদো কেন বাবা? ফাতে আলী রে কি চাও বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফাতে আলী আপনার দিদার চাই, আপনার দিদার চাই, আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে পেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতে আলী রে প্রতিটা বছরে একবার 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 করে আমি নবী আমার দিদার পাবে। যারা নবীর দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদেরকে ভালোবাসে, তাদের সাথে উঠা বসা করে, তারা জীবনে নবী দেখতে পাবে। কথা বলে তাহলে এমন বক্তার আওয়াজ শুনতে যাবেন যে বক্তা রসুলের বিরুদ্ধে কথা বলে, নবীর দিদার পাবেন জীবনে? তোমাদের এই হাওড়া জেলা সন্তোষপুর নূরপুরে এমনও বক্তা আসে যারা ওয়াজ করতে 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 রাগের চোটে, কথা বুঝছেন না, বলবেন না রাগ হারাম কেন, রাগ হারাম কেন, এই জন্যই তো রাগের চোটে, কথা বুঝছেন না, বলতে 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 বলে ফেলেছে সমাজ নামাজ পড়ছে না, সমাজ রোজা রাখছে না, সমাজে ঘুষ ঘুষ ভরে গেল। এখন মক্কা মলি সাহেবরা বেরিয়েছে নবী নূর না মাটি, নূর না মাটি, এইরই আলোচনা হচ্ছে। বক্তা বলছে, বলতে গিয়ে বলছে যে নূর বলবে তাকেও মারো, যে মাটি বলবে তাকেও মারো। বক্তা ঠিক বলেছে? বক্তার ঈমান আছে মনে হয়? কেন নূরটা কে বলেছে ভাই নবীকে? কদ জাকুম মিনাল্লাহি নূর, এটা কার কথা? আমার বাপের না আমার দাদুর? কার? এটা তো আমার আল্লাহর কথা। নূর যে বলবে তাকেও মারো, তাহলে কাকে মারতে বলছে বক্তা? ঈমান আছে? শুনছেন ভাই? ভালো ওয়াজ করে বলে চলে শুনি, আগে দেখ কাফের না মুনাফিক না ইমানদার দেখ, তারপরে লিয়াই। এই এরকম কথা শুনেছেন কোন বক্তার মুখে? এই শুনেছেন? হয় দেখেন একজন হাত তুলছে, আমি গল্প করছি না, তাহলে শুনেছেন না শোনেননি? এই শুনেছেন না শোনেননি? তাহলে আমি গল্প করছি, এরাও শুনেছে। তাহলে বলো এই বক্তার অশুনবে না, নবীর দিদারের আশা করবেন জীবনে হবে? এখানে হালুয়া রুটির খাওয়ার ঝগড়া চলছে নাকি? যে আমার দাওয়াত কমে গেছে, ওর বেড়ে গেছে, চল ঝগড়া করি। আল্লাহ সতর্ক করে বলছি, জানি না কেন, জানি না কেন আমার আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, জলসার উপরে এনার্জি নেই ভাই আমার। হ্যাঁ ওয়াজ করতে ভালো লাগে, কেন আল্লাহ রসুলের কথা বলছি তো, ঠিক না বেটি? ভালো জিনিস তো, কিন্তু তাহলে আঁচড়াতে হবে এই ইচ্ছা নেই ভাই। যে যেদিনই দাওয়াত এসুক, রোববার আর শুক্রবার ছাড়া কেউ এলে একেবারে ক্লোজ হয়, খাঁচের হয়, না ছাড়বে না, একটা কিছু আছে তো, পুরো কি বলে ফেবিকুইকের মধ্যে চিপকে যায়, হুজুর ছাড়বে না, একবার দেখে ওগুলো আলাদা কথা, বাকি কারো খাতা খোলা হয়নি।
একটা লোক রাখা আছে শুক্রবার আর রোববার খাতা খোলে, যাও দেখে যাও। আর নূরপুরের মানুষকে তো শুক্রবার যেতেই বারণ করি, তারা রোববারে যাবে, শুক্রবারে ভিড় থাকে, ঠিক না বেটি? কিন্তু কথা হচ্ছে বাপ অঝগলিয়ে লড়াই নয়, লড়াই হচ্ছে আমার রসুলকে দিয়ে। কি বলছিস? মাথা ঠিক আছে? সমাজ নামাজ পড়ছে রে, সমাজ রোজা রাখছে রে, সমাজ ঘুষ বদমাইশ মদ খাচ্ছে। আরে ও গুনাহগার, কাফের নয়। মদ খোরকে কাফের কেউ বলতে পারবে না, বেনামাজিকে কাফের কেউ বলতে পারবে না, ঘুষখোরকে কাফের কেউ বলতে পারবে না। কিন্তু মোস্তফাকে যে বলবে নূর বলো, মার সাথে কাফের হয়ে যাবে। তো তুই গুনাহগারকে রাগ মিটাতে গিয়ে নিজে কাফেরে গেলি, হেডা পাগল। এই শুনছেন না শোনেন? ও এখন নতুন স্টাইল ধরেছে, আমার সাথে ওয়াচ করে বলে বলছে এবার আমার সাথে। কেন বুঝতে পারছেন না? আমি তো চাইছি আমার পরে একবার উঠুক, ও ছাগলকে জব্দ করতে পারবে। দেখেছে কোথায়? আমার কাছে মোস্তফা আগে, অন্য কেউ আগে নয়। কথা বুঝছেন না, বোঝেন না? তুই যত বড়ই বক্তা হোস আর মৌলী সাহেব আর জেলার সাহেব হোক, রেখে দিকে যা। আধারে পাধারে মৌলী সাহেব পড়ে আছে, ফাফা করে চিল্লাচ্ছে, বাবা খাওয়া হচ্ছে না, একটু দে না বাবা, দে না বাবা, রেখে দিকে যা। আমার রসুল আমার কাছে আছে। শুনছেন আপনারা? কাফেররা মরবেন, কলেমা জবানে মরার সময় মিলবে না। আব্বাসের দিকে সঙ্গে রাগ মিটাতে গিয়ে, দাদা হুজুর আওলাদের সঙ্গে রাগ মিটাতে গিয়ে এইসব কাফেরকে ভিটেই তুলবে, তোদের মরণের সময় কলমা জুটবে না। এ খাওয়ার লড়াই নয় এখানে, এখানে মোস্তফাকে নিয়ে লড়াই হচ্ছে। কথা বুঝে আসছে? আমার কি দরকার আছে? প্রথমে জলসা করলাম, ওখানে এলাম, এক কাপ চা খেলাম, উঠে ভাই যে লোকটা খেতেই পাই না, যে পয়সা নিয়ে কি করবে? আমার কপালে খাওয়া জুটছে, পয়সা নিয়ে কি করবো? পয়সা দিয়ে খাই নাকি লোক? শুধুমাত্র ইচ্ছা আমার দাদা হুজুরের মুরিদদের কাছে যায়, দুটো কথা বলি, ওরা একটু শুনবে, ওরা যদি শুধরায়, ওরা যদি পরিবর্তন হয়, ওরা যদি একতা হয়, ওরা যদি শক্তি তৈরি করে, আমার রাসূলুল্লাহর হয়ে যদি লড়ে, দুনিয়াতেও ইজ্জত পাবে, আখিরাতে ওরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তোদের জন্য মরছি আমি। কিন্তু বাপ বোঝো, বক্তা এলেই বসে বলুনি, বাহ বিশাল তো, দেখো একটু কে কি কথা। নবীকে যে নূর বলবে তাকেও মারো। ছোট হুজুর ওয়াজ করেছিল তো গ্রামে, ছোট হুজুরে ওয়াজ শুনেছিলেন? কেউ আছে? এই কারা কারা ছোট হুজুরে ওয়াজ শুনেছিলেন? হাত তোলেন, হাত তোলেন। ছোট হুজুরে ওয়াজ কারা শুনেছেন? হাত নামান। ছোট হুজুর ওয়াজ করতো না, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কানা মৌলী সাহেব, নবী মাটির তৈরি, তোকে মেরে দরকার হয় জেল খাটতে, জেল খাটবো, বলতো না বলতো? তাহলে ছোট হুজুরও নবীকে নূর বলে, তুই কাকে মারতে চাইছিস? আমার দাদুকে? তোর গলার টুটি টিপে মেরে ফেলবো। কথা বুঝতে না, বোঝেন না? বেঈমানের সাহস কি? এখন সব বলছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জলসা করিনি আমরা। তোরা কোন সিলসিলায়? না আমরা বেলপাড়া, কাজীপাড়া, ফজলপুর। ও আর মুরিদ গুলো দাদা হুজুরের মুরিদ যে বসে আছে বেলপাড়ায়। এই এই তুই কার ছেলে? দাদা হুজুর। এইখানে কেন জুটেছিস? খাওড়া ফাওড়া, এই কুলি কাওড়া দেখা জুটেছি কেন? হ্যাঁ এখানে কেন? না খাওয়া হচ্ছে। ও গিলছ খাওয়া জোটে নে কপালে কোনোদিন? কথা খারাপ লাগছে? চল যাও না, যাও, হুজুর বসে যাওয়া করছে, যাও। কে ধরে রেখেছে? কিন্তু বারবার বলছি, অহংকার নয় এটা আব্বাস সিদ্দিকী, নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমায় ধ্বংস করে দিতে পারে, পারে না? পারে না। এক সেকেন্ডের জন্য আমার গলাকে শেষ করে দেবে, বসিয়ে দেবে, কথাই জবান দেবে না। আল্লাহ পারে না, পারে না। অহংকার করছি, তোদেরকে বাঁচাবার জন্য কড়া কড়া কথা বলছি। যে আল্লাহ সব সময় খাওয়াচ্ছে, পীর মোর্শেদের দুয়ারে সিলাই চিকিনি সিকিনি বসে গেল। আর তোদেরই জন্যে ভাই এই মুনাফিক গুলো জোর পাচ্ছে। 3 দিন ইসাল সারা দেখি মাইক লাগিয়ে দিয়েছে। একটা পেপার বেরিয়েছে, পেপারে লেখা আছে 21/23 ফাল্গুন ইসালে সব হোসেন বুখারীর স্কুল। 3 দিন ইসাল সারাটা হোসেন বুখারীর স্কুল। কোনো পীর সাহেব বলবে না,
কোনো পিসাব পীরজাদা বলবে না, বলে নেবেন আমি বলা বন্ধ করে দেবো নাকি? কেন বলেন ওই পিসাবকে জিজ্ঞেস করুন। আমি বলছি এজন্য দাদা হুজুরের পাশে কিয়ামতের দিন দাঁড়াবার শখ করছি, তাই বলছি যে আবু বকরের হয়ে লড়ছি, আবু বকর যাতে কিয়ামতের দিন দাঁড় করায়। এখন কেউ যদি বলে তো ওনাদের কি শখ, ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করবেন না। উর্দু পেপার বেরিয়েছে, তাতে লেখা আছে 21/23 ফাল্গুন হোসেন বুখারীর উরুস স্কুল। 3 দিন ইসাল সাহেবটা হোসেন বুখারীর উরুস স্কুল হয়? তাহলে সেলসাটা কোন দিকে লিখেছে? দুদিন পরে দাদা হুজুর বলে কেউ ছিল কিনা মুছার চেষ্টা করছে। আপনারা ভাবছেন এটা কখনো হয়? ফেরাউনের কথা ভুলে গেলে? 100 বছর পরে ধর্মীয় শিক্ষা প্রচার প্রসার বন্ধ হয়ে গেল। 100 বছর পর ফেরাউন নিজের মূর্তিকে লোকের ঘরে ঘরে বাড়ালো। সবাই ফেরাউনের মূর্তিকেই খোদা বলে মেনে নিয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? বোঝার চেষ্টা করুন বাপ ভাইরা। আমার কথায় আপনারা বেজার হচ্ছেন? আমার পরে কে আছে? আমার ভাই আছে আলহামদুলিল্লাহ। আমার পরে আর একটা পীরের আওলাদ আছে। আপনারা খুশি নাকি গো? আজকে সন্তোষপুরে অনেক কটা তো হুজুর এসছে, এখানে ওখানে এখানে ওখানে মিলিয়ে। এরকম তো রোজই আছে নাকি? আপনারা এক ঘেঁষা টাইপের হয়ে গেছেন না? রোজ যদি কাউকে বিরিয়ানি খাওয়া হয়, বিরিয়ানিতে ভালো লাগবে? এবার মনে হবে একটু পান্তা ভাত পানি দিয়ে খাওয়া। কে এরা মনে হচ্ছে নাকি রোজ হুজুর রোজ হুজুর রোজ হুজুর? হুজুরকে তোমরা বিরিয়ানি করে দিয়েছো। একটা বক্তা বলে দেখেন না, বিরিয়ানির পরে সাদা ভাত ভালো লাগে, মানে হুজুর মানে বিরিয়ানি, মানে হুজুরকে বিরিয়ানি সাথে মিলিয়ে দিল। উদাহরণ আর খুঁজে পাই না। বিরিয়ানির পরে সাদা ভাত ভালো লাগে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे ओला पर, जन्नत के पत्तों पे अरसे ओला पर आदम ने देखा था नामे मोहम्मद। আরো জোরে বলুন না সুবহান। আল্লাহর আরশে আজিমের উপরে আদম নবী কি দেখছে? আমার নবীর নাম। ঠিক না বেঠিক? আমার নবীর নাম নেই কোথায়? সব জায়গাতে আছে, শুধু জবাই করার সময় আমার নবীর নাম নেই। কেন? নবী শুধু রহমত। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলছে এই পশুটাকে জবাই করা হচ্ছে, পশুটার কষ্ট হবে, আমার হাবিবকে ওখানে নাম দিস না। কষ্ট যেখানে হয় রহমত সেখানে থাকে নাকি? ওই জন্য জবাই করার সময় আমার হাবিবের নাম নিবি না, ওখানে শুধু আমার নাম নিবি। কেন? আমি যেমন রহমান রহিম, আমার আবার কাহারও নাম আছে। ঠিক না বেঠিক? কিন্তু আমার হাবিব করা নয়, আমার হাবিব শুধু দয়া দয়া দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রসুলকে দয়াটা বানিয়েছে কে? আল্লাহ। তাহলে বড় কে হলো? সেখানে নবীর প্রশংসা করাতে কিছু লোকের রাগ হয় কেন? নবীকে আল্লাহর উপর তুলে দিলাম না, নাউযুবিল্লাহ মিন জালিক। সব কিছুই তো নবীকে দিয়েছে আল্লাহ, তাহলে বড় তো আল্লাহ। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आदम ने देखा था नामे मोहम्मद, दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो
नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तो है लाया क्या 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 मुझे अल्लाह जिज्ञेस करबो तो है की নিয়ে এসেছিস জিজ্ঞেস করবে না করবে না पूछेगा रब तो है लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद मैं तो कहूँगा नामे मोहम्मद আমার নবীর নাম বললে ছাড় দেবে তো যে আল্লাহ মোহাম্মদের আপনার দোস্ত ছাড় দেবে তো যাও সব চলবে না নাম এটা যাও কিছু লোক বলেন না নামে কি কাজ হয় তোর আমার নামে কাজ হবে না ঠিক কথা কিন্তু আমি যার নাম বলছি ওই নামের খাতিরে কায়নাত তৈরি হয়েছে যদি বলুন সুবহান জান্নাতটাও তৈরি হয়েছে ওই নামের খাতিরে আল্লাহ বললে ছাড়বে তো আপনারা কি বলছেন ছাড়বে না দিন ধরে রেখে দেবে আরে হ্যাঁ কা না বলেন মুরব্বীরা কি বলছেন যা দিলে আছে বলে ফেলুন না দেখি মুমিন আছেন না কাফের হয়ে গেছেন দেখি না একটু বলুন করে নাম বললে যাবে তো নাকি আল্লাহ আমার কাছে চুপ থাকছেন আর মাথা লেড়িয়ে দিচ্ছেন আর দিলে বলছেন আমাকে বিজানি ইবলিস নামাজ পড়েছিল না পড়ে না জান্নাত যাবে তো বাপ আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না তবে হ্যাঁ যারা রসুলকে দিলে রেখে নামাজ রোজা হজ যাকাত করে তাদের উপরে আল্লাহর দয়া অবশ্যই হবে আল্লাহ বলেছে জোরে বলুন সুবহান কিন্তু আমার রাসূলুল্লাহর নামে বিতা হবে না গো আল্লাহ যাদেরকে জান্নাত ঢুকাবে তাদের মুখ দিয়েই বেরোবে যে আমি মুহাম্মাদের অন্য লোকের মুখ দিয়ে বেরোবে না তো আল্লাহ সব পারে তো নাকি কোলাপস করে দেবে কি বল না রে ওই কথা বেরোচ্ছে কি আল্লাহর হুকুম হয় তাই তাহলে আল্লাহ পরকালে পারবে না এমন সিস্টেম করে দেবে যেগুলোর কপাল নেই বেরোবে কি হয়েছে আর যার কপাল ভালো সে বলে দেবে ফেরেশতা আমি মুহাম্মাদের রে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইসরা দোয়া চাইতে লাগবে ও রব্বি আল্লাহ ও রব্বি আল্লাহ যার উসিলা করে জান্নাত করলে যার খুশির জন্য সবকিছু করলে এগুলো তার উম্মত নামের আগে মুহাম্মদ লিখে রেখেছে আল্লাহ এদেরকে মাফ করে দি তোমার হাবিবের খাতিরে মাফ করে দি আমার আল্লাহ রহমতে দুনিয়া জোশ মারবে এ যুবকেরা তরুণেরা নামের আগে মুহাম্মদ দেখার জন্য আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেবে আমার নবীর শান আমার নবীর মাকাম আল্লাহর কোরআন জানাচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এ আমার হাবিব কিয়ামতের দিনে আপনাকে খুশি করব ততক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত খুশি করব কিয়ামতের দিন আল্লাহ সিংহাসন করবে ওই সিংহাসনে আমার নবীকে বসাবে হাবিব বসুন নবী বললে আল্লাহ চিন্তিত আছি হাবিব বসো চিন্তা কিছু নয় উম্মতদেরকে জান্নাতে যেতে বলো উম্মতদের জান্নাতে যেতে বলো উম্মতীদের জান্নাতে যেতে বলো আর তুমি দেখতে থাকো ইশারা করতে থাকো আর আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে যাব আমার হাবিবে তোমার উম্মতরা জান্নাত যাবে যতক্ষণ পর্যন্ত না তুমি খুশি হবে আমি আল্লাহ ততক্ষণ জান্নাতি বানাবো আমার নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান দাদা হুজুর 5 আমরা সেই মুস্তাফার উম্মত চিন্তা কিসের তবে হ্যাঁ নবীকে ভালোবাসবো বলবা দুশ্মনের সঙ্গে দিল লাগিয়ে চলবো কখনো হতে পারে না কথা ঠিক না বেঠিক সামনে ইলেকশন আসছে একটু বুঝে সুঝে চলবেন রাত্রি বিরুদ্ধে মোটরসাইকেলে ঘুরবেন না ধরলে এখন ভোটের পরে মোটরসাইকেল দেবে মিলিটারি চেপে বেড়াবে এখন কথা বুঝছেন না একটু সাবধানে দূরে জলসে এখন যাবেন না রাত্রিরে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো দাদা হুজুর আমাদের ইমান তো নাকি জানের থেকে বেশি ভালোবাসেন তো সে দাদা হুজুরের দরবারে রেলটা হলো না
এখনো আমাদের যে এমপি আছে এই মুসলমানদের ভোটে যেতে ওই এমপি একবারও রেলের কথা বলেনি, ও কি আমাদের? ওর থেকে দূরে সরা দরকার আছে না? নাই, সরে যাও। কে জিতবে কে হারবে পরের কথা, তোমরা দাদা হুজুরের মুরিদ সরে যাও, এটা আমার দায়িত্ব বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। ইয়া নবী সালাম। মাঝে মাঝে মনে হয় এরকম ওয়াজ করতে করতে নবী নবী করে চিল্লাবো আর আল্লাহ বেশ মরণ দিয়ে দেবে, কত সুন্দর হবে বলে, ঠিক না? ঠিক। হ্যাঁ, কিন্তু কপালে আছে কি আর, পাপী মানুষ তো, নবী নবী করে চিল্লাতে চিল্লাতে মরে যেতে হবে। কত সুন্দর মরণ হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে কি করেছি, আল্লাহ সব ফাঁকা, কিচ্ছু নেই, কিন্তু নবী 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 করতে করতে মরে গেছি। তোমার হাবিবকে ডেকেছি, তুমি যা করলে হয় করো, আমি তোমারই সৃষ্টি, মানলেও আমার কিছু করার নেই, আর জান্নাত দিলে আমি খুশি হবো। খোদা আমার আল্লাহ কত দয়ালু, ঠিক না? ঠিক, কত দয়ালু। কাফের গুলোকেও খাওয়াচ্ছে কে? যারা দিন রাত আল্লাহর সঙ্গে শিরক করছে, নকল সব খোদা তৈরি করেছে, তাদের ঘরে কে খাওয়াই ভাই? আহা, তাহলে ভাবুন সে আল্লাহ কত দয়ালু। তার হাবিবকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দেবে না? তবে তার হাবিবকে যদি ভালোবাসো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো তার হাবিব কিসে খুশি। টুপি মাথায় দিলে খুশি না খালি মাথায়? তাহলে মাহফিলটাই তো কমসে কম টুপি মাথায় দিয়ে এসে বসা দরকার ছিল। তার হাবিব জামা পরলে খুশি হয় না প্যান্ট শার্ট পরলে খুশি হয়? তাহলে আজকে মাহফিলটাই তো কমসে কম জামা পরে এসে বসা দরকার ছিল। হাবিব নামাজ পড়লে খুশি না না পড়লে খুশি? তাহলে নামাজটা পড়তে হবে তো, না হবে না? রাসূল রোজা রাখলে খুশি না না রাখলে খুশি? তাহলে রোজাটা রাখতে হবে। তুমি যাকে ভালোবাসো সে যাতে খুশি সেটা তোমায় করতে হবে তো। এগুলো সব মাথায় রাখো ভাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী ইয়া রাসূল সালাওয়াত। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াদা শুকরু আলাইনা মাদারা লিল্লাহ হিদায়াত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মার আপনার লইবেন সঙ্গে ভাসরে। সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি।
بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفينا نبينا حبيبنا مولانا محمد আমার আব্বা ভাইরা আমার কথাতে ভাষা থেকে কষ্ট পাচ্ছেন না তো আমি একটু ভাই মোস্তফার কি বলবো গোলাম হতে পেরেছি কি জানি না তার দরবারের কুকুরও বলতে পারে ভালোবাসি তার হয়ে একটু ঝগড়া করি আপনাদের খারাপ লাগে না আমার বিরুদ্ধে অনেক লোক চেষ্টা করছে আমার বিরুদ্ধে যেমন মুনাফিক আছে আমার বিরুদ্ধে কাফেরও আছে আমার অনেক ক্ষতি করারও শখ করছে কিন্তু আমার কোনো জিনিসের ভয় নেই আমি তোমাদের ঘরে বলছি তোমরা বাঁচতে যদি চাও একতা হও নাই দুদিন পরে জোর করে তোমাদের ঘরে নবীর বিরোধী করানো হবে ইসলামের বিরুদ্ধে চলতে ছড়াবে আজকে চীনে যেমন মুসলমানদের বক্তা সব জায়গায় হচ্ছে এর জন্য একতা হতে হবে না হবে না আমি তোমাদের ভাই তোমাদের ঘরে নিয়ে বাংলার বুকে একটা শক্তি তৈরি করছি জানো তো ফুরফুরাশি আহলে সুন্নাতুল জামাত কলকাতায় একটা প্রোগ্রাম করেছিলাম 2021-এ রাজ্য সরকারের কি বলে এমএলএ ভোট আছে 2021-এ তার আগে যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমাদের বিরোধী করার কোনো দরকার আছে ভাই আর যদি দাবি না মানে তাহলে আমরা আন্দোলন করবো না বন্ধ করতে 2021-এ আমরা ব্রিকেটে যাব আপনারা রাজি আছেন তো অনেকে বাধা দেবে আমাকে বেউজ্জতি করার জন্য মোস্তফার এই কুকুরটাকে বেউজ্জতি করবেন আপনারা যাবেন তো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন তার আগে একটা দাওয়াত দিচ্ছি 21শে অগ্রহায়ণ কবে ওখানেও বলছি এখানেও বলছি 21শে অগ্রহায়ণ ফুরফুরা শরীফের পাশেই দাদা হুজুর পীর কেবলার নামে পীর আবু বকর নলেজ সিটি দাদা হুজুর আমার একা না আপনাদেরও পীর আবু বকর নলেজ সিটি আপনারা সবাই যাবেন তো বলুন লাগো যাবেন তো ওই দিন যখন যাবেন খালি হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন একটা করে ইট নিয়ে যাবেন আর 100 করে টাকা নিয়ে যাবেন ইটটা নিজে হাতে শরীক হবেন প্রাচীর হয়ে যাবে চতুর্দিকে বাউন্ডারি আর 100 করে টাকা দেবেন যাতে বিল্ডিং হয়ে যায় ঠিক না বেটি তাহলে কারো গায়েও লাগবে না কাজও হয়ে যাবে ঠিক না বেটি কি গো দেবেন তো আমাকে কারা নিজের ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আপনারা আমাকে সত্যি ভালোবাসেন হ্যাঁ সত্যি ভালোবাসেন আজ আমি কিছু বিপদে পড়লে আপনারা সাথ দেবেন তো কোনো জায়গায় যদি সমস্যায় পড়ে যাবেন তো যে যদি আপনাদের কিছু ক্ষতি হয় তারপর আবার আমাকে দোষারোপ করবে তোমার জন্যে হয়েছে বিশাল স্যার একজন এসে বলছে হুজুর আমার পকেট আমার হয়ে গেছে 1000 টাকা ছিল আমি বলছি কিছু দিতে হবে নাকি বলছে 1000 টাকা ছিল কিছু তো দেন কিছুক্ষণ পরে দেখি বলছে হুজুর আমার একটা ছেলে হারিয়ে গেছে কত বয়স 8 বছর পাশ থেকে একজন বলছে হুজুর 4 বছর হলো একটা ছেলে দেন ও যখন 1000 কিছু চাইছে একটু বয়স কমে তো একটা ছেলে চাইবে নাকি এই করবো নাকি ভাই তোর পকেট মারে জানো দেবো তুই জানিনি ভিড়ভাড়টায় কি হয় সারা বছর হচ্ছে সবাই শুনছে নিজেকে সাবধান থাকতে জানিস না কোমরে বেল্ট নেবে হজে যাওয়ার সময় অত ভরে রাখলে তো মিটে যায় ঠিক না বেটে এসব এরম কিছু লোক ঘরে কিছুই হয় না আর কিছু লোক সত্যি হয় তো যাক সত্যি তোমরা তাহলে সাথ দেবে ঠিক না বেটি আর আমাকে যখন নিজের ভাইয়ের মতো ভালোবাসো আমার অধিকার তোমাদের উপরে আছে না নাই এখন আমি একটা জিনিস চাইবো দিতে হবে আমার ভাইদের ঘরে জোর এটা দিতে হবে এই দেবে তো 100 করে টাকা আমাকে খাবার খেতে দিতে হবে কারা কারা দেবে হাত তুলে দেখাও 100 করে টাকা বাকি কোনো যারা হাত তোলেন না আপনাদের নেই না দেবেন না হাত নামান কার কার পকেটে 100 টাকা নিয়ে একটু হাত তুলে দেখান হাত নামান আপনাদের কাছে 100 টাকা যখন নেই যা আছে তা থেকেই দেবেন ভাইকে খাবার খেয়ে তাদের কাছে 100 আছে কম দেবেন না রাস্তায় গিয়ে দিদি হারিয়ে যায় লস হয়ে যাবে তবে 100 টাকা ভাইকে তো খাবার খেতে দিচ্ছি ঠিক না বেটি হ্যাঁ দেবে সত্যি দেবে তো কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা দেবেন আলহামদুলিল্লাহ মানে যার যা খুশি যাদের 100 আছে 100 এবং বাকি যাদের 100 নেই যার যা খুশি দেবেন তো নাকি যার কাছে একেবারে নেই মাপ
থাকলে যদি না দেয় না, যদি ভাইজান ভাইজান করে মুনাফিকি হবে। ও তোমার মায়ের পেটে এসিনি বলে দেবেন না, তোর মায়ের পেটের ভাই তোর কাজে নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ রসুলের আওলাদে রসুল আল্লাহর কসম করে বলছি, হাত তুলে তোর জন্য দোয়া চাইবো যে আল্লাহ আমার ভাই খাবার খেতে দিয়েছে, রুজিতে বরকত দাও। এটা কাজে লাগবে না? দাও। এই ওসব রাখো, যাও। যারা কিছু ছেলে আছো, কিছু ছেলে আছে যাই যাও না, জামাটা করে দাও। দাঁড়াও, এটা দাঁড়াও, দাও। উঠবেন না কেউ, টুপি নয়, টুপিতে পয়সা নয়, জামাটা তোমার ওই জামা রসুলের সুন্নত না, ওটা মেয়েদের সালোয়ার, ফাড়া জামা। তোলো তোলো, জামাতে তোলো, জামাতে তোলো। এই আমার খাবার খাওয়ার পয়সা এদিক ওদিক না হয়, কথা বুঝেছি, গন্ডগোল হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা যার কাছে 100 নেই, কম আছে যেটা সেটাই দাও, আর 100 থাকলে কম দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ভাইরা, আজকে দাদা হুজুরের অফার দিবস। একটা দাদা হুজুরের কথা বলতে চাইছি, আপনারা কি বলছেন? কটা বাজছে? 12টা। তোমরা তো খেয়ে পরিবেশে বসে আছো। 12টা। একটা দাদা হুজুরের কথা বলবো, শুনবেন? মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আমার আবু বকরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, আমার আবু বকরকে আল্লাহ কত দরজা দিয়েছিলেন। এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আবু বকরের খলিফা খব দেখতে লেগেছে, কিয়ামত যেন শুরু হয়ে গেছে, বিচার হতে লেগেছে, বিচারও যেন হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এ ছেলেরা, যুবকেরা, জান্নাতীরা জান্নাতে দরজা ঘোরাই লাইন দিয়েছে। এটা চিয়া দাও, এই করছি, চিয়াটা দে তো বাবা একটুখানি। নারে তাকবীর, নারে তাকবীর। এটা দাঁড়া, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের হুযায়ফা সিদ্দিকী ভাইজান, নারী দিবে ভাই। বসুন, আপনারা বসবেন, বসুন। কাকে দিকে দাঁড়ালেন? হুযায়ফা সিদ্দিকীকে? হ্যাঁ, তাহলে আপনারা দাঁড়ানো দরকার হয়েছে। কাকে দিকে দাঁড়ালেন? হুযায়ফা সিদ্দিকীকে না, দাদা হুজুরের খুন দেখিয়েছি। জোরে বলুন সুবহান। জগৎ বিখ্যাত ইমাম। খাবার খেতে টাকা দিয়েছে? হ্যাঁ, ভাইয়ের ভাগ আছে। এই কিন্তু আমার এই ভাই এক্ষুনি এলো, এক্ষুনি দুদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমার দু ভাই হাওয়া করলো হবে। এই তো সামান্য দিচ্ছে, আবার ভাগ বসাবি। ভাই কত দেবে? অসুবিধা কি আছে? যাবে, দিয়ে যাবে, লস হয়ে যাবে। হ্যাঁ, মোসাবা করে নজরানা দিয়া সন্ন্যাত, নজরানা লিয়াও সন্ন্যাত। শুধু হুজুরকে বলছি না, মা বাপকেও দেবেন। মা বাপকে মাঝে মাঝে মোসাবা করে টাকা দেবেন, সন্ন্যাত হবে। আমরা দাঁড়িয়েছি দাদা হুজুরের খুন দেখে, ঠিক না বে? ঠিক। জগৎ বিখ্যাত ইমাম, ইমাম সাফি হুজুর ছাত্রদেরকে শিখাচ্ছে। শুনছেন তো নাকি? ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার শিক্ষা দিচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার শিক্ষা দিচ্ছে, আবার দাঁড়িয়ে দিচ্ছে। অনেক হয়েছে গো, এই দেহই বড়। কথা বুঝছেন না? দেহই বড়, গোনার সময় দেখা যাবে শেষ। যাক, বাদ বাদ, নজর লেগে যাবে। তাড়াতাড়ি বাদ, বিসমিল্লাহ বলে পুড়িয়ে মা, দিদি বরকত হয়। ইমাম সাফি হুজুর, ভাই আমি কিন্তু বাইরে হজ করতে যাই না, আমি আমার ঘরে এসেছি, হাসি খুশিতে কথা বলছি।
ভাইয়ের সাথে বাপের সাথে আম্মা বোনদের কাছে এসছে, ঠিক না বেটি? ইমাম শাফিঈ দাও কি জন্য দিয়েছেন এটা? আরে মুখ খুলে বলুন, কাকে খেতে দিয়েছে? আমার খাবার অভাব পড়েছে নাকি? কিন্তু আপনারা খুশি করে ভাই বলেছে খাবার খেতে দিয়েছেন, ঠিক না বেটি? এটাকে আমি নিয়ে যাই, খাবার খাবো তো। আমার অধিকার তো এই টাকার উপর, এখন আপনাদের অধিকার নেই তো। এই টাকাটা আমি মোজাদ্দেদ জামানে জামে যে নলেজ সিটির শুভ উদ্বোধন 21 অগ্রহায়ণ, ওই নলেজ সিটিতে এই টাকাটা আমি দান করে দিলাম। কথা বুঝে আসছে? আমি যদি শুধু নলেজ সিটির জন্য তুলতাম, কেউ এসে বলতো চাঁদা তুলে খাচ্ছে, চাঁদা তুলে খাচ্ছে, তাহলে বলা বন্ধ হলো তো। ও তো খাবার জন্যই দিয়েছিল বাবা, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছি, তোমাদের এই সন্তোষপুরে জলসা করতে আসি, আমি যদি বলি 50,000 টাকা দিতে হবে, তাও দাওয়াত করার লোক আছে সন্তোষপুরে। কথা বুঝে আসছে না? যাবো না। একটা ইমামে যদি 5,000 টাকায় মাস চলে যায়, আব্বাস সিদ্দিকী মাসে একটা জলসা করবে 50,000 টাকায়, মাস চলবে না আমার? আমি পেটের জ্বালায় জলসা করছি নাকি? আজ ভাই এসে গেছে, আর কথা বাড়াচ্ছি না। আজকে দুটো নিয়েছিলাম বলে 100 বিঘে জায়গা কিনতে পেরেছি, সেখানে 21 অগ্রহায়ণ শুভ উদ্বোধন আপনাদের দাওয়াত দিলাম। ওই দিন যখন যাবেন, একটা কেউ খালি হাতে যাবেন না, একটা করে ইট আর 100 করে টাকা নিজে হাতে শরীক হবেন, নিয়ে যাবেন। দুটো ইটও নিতে হবে না, 200 টাকাও লাগবে না। আমি অল্পতেই খুশি। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার অনেক কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে, সব আমার ভাইয়ের হাতে দিলাম। আল্লাহ আমার ভাই যখন দোয়া চাই, ভাইয়ের পরে কেউ আছে নাকি? তাহলে আমার ভাই যখন দোয়া চাই, যাই হোক, আল্লাহ যেন দোয়াটা কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে সালাম দিয়েছেন। আচ্ছা, আমি সালাম দিচ্ছি, আপনারা